হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন সকাল সকাল আমি সজনে ডাঁটা রান্না করব। তো এটাকে সাজনা বলে। আর এই সাজনাটা শুটকি দিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে। শুটকি এবং ডাল দিয়েও রান্না করা যায়, ডাল দিয়ে রান্না করলে তো দারুণ মজা লাগে। তো আমি আজকে এই প্রথম সাজনা রান্না। তো বাজারে নিয়ে যাওয়ার পর দেখলাম তরতাজা একদম টাটকা গাছ থেকে পাড়া সাজনা। তো সাজনাগুলো বাড়িতে নিয়ে আসে ভালো করে ছুলে বসিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর অল্প একটু পানি। তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি শুটকি দিয়ে দিব। তো শুটকি দেওয়ার জন্য শুটকি প্রথমে রসুন, পেঁয়াজ আর শুটকি থেতু করে নেওয়া হয়েছে। তো শুটকি তো এখন শুটকিগুলো দেওয়া হবে। তো শুটকিটা মাঝখানে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন শুটকির ঘ্রাণটা সুন্দর মতো আহ মানে সিদ্ধ হয়ে যায় শুটকিগুলা, পেঁয়াজ, রসুন, শুটকি। তো একটু সাজনা বা আলু দিয়ে ঢেকে রাখলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 5 মিনিট পর দেখেন আমার সাজনা রান্না করা শেষ ফাইনালি। তো সাজনাটা কিন্তু খুলে গেলে ভালো লাগে না, আস্ত থাকলে ভালো লাগে। তো সকালে নাস্তা বাস্তা সেরে এখন আমি চলে আসলাম আমার সবজি বাগানে। আর এদিকে দেখেন আমি অনেক তাড়াতাড়ি যাইতেছি, কারণ সবজি বাগানের ভিতরটা একটু ঝোপঝাড় হয়ে গেছে। তো মাশাআল্লাহ আমার করলা গাছে অনেকগুলা করলা হচ্ছে। তো করলাগুলো দেখতে একদম টাটকা সবুজ। তো আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। এই প্রথম আমি আমার গাছ থেকে প্রায় আধা কেজির উপরে করলা উঠাইছি। তো এই করলা গাছটা কিন্তু আমি নিজে লাগাই নাই, বিচি পড়ে গাছটা হয়েছে। তো গাছটার মধ্যে আমি খুব যত্ন করলাম, সার গোবর দিয়ে দিলাম, খুঁটি বা টাল দিয়ে ভালো করে বেঁধে দিলাম। তো এই পর্যায়ে দেখেছে অনেকদিন পর আমি গাছ থেকে অনেকগুলা আহ করলা পেরেছি, আর গাছ থেকে 2টা বেগুনও পেরেছি। তো এগুলো নিয়ে এখন ঘরে চলে যাব। আর আমাদের এদিকে কিন্তু অনেক ঝোঁক। তো ঝোঁককে আমি খুব ভয় পাই, যার জন্য খুব ভয় পাইতেছি। তো আবারও বেগুনগুলো নিয়ে নিলাম। তো এখন চলে যাওয়ার পালা। তো এই পর্যায়ে দেখেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমার পায়ে কোনো ঝোঁক উঠে গেছে কিনা। এদিকে দেখেন আমার গাছে 2টা বেগুন হয়েছে, আর মাশাআল্লাহ অনেকগুলা করলা। তো করলা গুলো কিন্তু একদম তরতাজা। তো আমার কাছে দেখে খুব ভালো লাগছে। করলা কিন্তু আরো ছিল। তো আমি সবগুলো করলা ছিঁড়ি নাই। তো একটা করলা আপনাদেরকে দেখাইতেছি। করলার ভিতরে কোনো ধরনের পোকা নাই। এগুলো কাটার পর কোনো বিচি হয় নাই। বিচির কোনো হাঁস হয় নাই। অনেক সুন্দর করলা। তো আমার কাছে দেখতে খুব ভালো লাগলো, আর খেতেও খুব মাশাআল্লাহ অনেক মজা। তো কে কে নিজের কাছে সবজি এভাবে খান কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখেন করলা পেরে চলে আসলাম বাবার বাড়িতে। তো এক সময় দুপুর 2টা। তো এইদিকে দেখেন আমি আমার বাবার কবরের কাছে আসছিলাম। তো এদিকে এসে দেখি আমাদের লটকল গাছে মাশাআল্লাহ প্রচুর লটকল হয়েছে, কিন্তু চোরের কারণে খেতে পারি না। আর কিছুদিন পর এগুলো ছোট ছোট বাচ্চারা চুরি করে নিয়ে যাবে। তো সাইড দিয়েও কোনো বেড়া দিতে পারতেছি না। তো সবাই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো কি করলে লটকল গাছে কিভাবে বেড়া দিলে এই লটকল গুলা খাওয়া যাবে কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমার বাবার হাতে লাগানো। তো বাবা নাই, কিন্তু বাবার স্মৃতিগুলো এখনো রয়ে গেছে। তো এদিকে দেখেন আরেকটা গাছ। এই গাছটা কিন্তু সবার শেষে যখন লটকল থাকবে না, তখন এই লটকলটা হবে। তো এইটা কিন্তু অনেক মজার লটকল, অনেক বড় বড় লটকল। আপনাদেরকে দেখাবো, ও অপেক্ষায় থাকেন। আর সন্ধ্যাবেলার দিকে দেখেন আমার ছোট বোন চটপুটি আনাইছে। তো সে নাকি চটপটি খাবে। তো তার খুব মন চাইছে, যার জন্য আজকে অনেকগুলো চটপটি আনা হলো। তো সবাই খুব মজা করে গেলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।